নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। পৌষ পার্বণের দিন চলে এসেছে সামনে, তাই শম্পাস কিচেনে হাজির পৌষ পার্বণ স্পেশাল ভাপা পিঠে নিয়ে। আজকে আমাদের রেসিপি ভাপা পিঠে। আপনারা দেখুন, আমি খুব সহজে, খুব কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে খুব তাড়াতাড়ি চটজল দিয়ে ভাপা পিঠেটা তৈরি করছি। রেসিপিটা ভালো লাগলে লাইক করার জন্য অনুরোধ রইল, আর সোশ্যাল মিডিয়া সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন তৈরি করে ফেলি ভাপা পিঠে। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। ভাপা পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি অ্যাড করব 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো। এই আতপ চালের গুঁড়োটা আপনারা বাজারে কিনতেও পারবেন অথবা বাড়িতে তৈরিও করে নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ নুন। আপনারা কিন্তু নুনটাকে স্বাদ অনুসারে দেবেন। নুন দেওয়ার পরে ভালো করে নুনটাকে কিন্তু চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নেব। তারপরে আমরা চালের গুঁড়োটাকে রেডি করে নেব পিঠে তৈরি করার জন্য। সেই কারণে আমি অল্প অল্প করে জল দেব এর মধ্যে, আর চালের গুঁড়োটাকে কিন্তু মেখে নেব। খুবই সামান্য সামান্য করে জল দিতে হবে, একসঙ্গে বেশি জল দিলে চলবে না, কারণ এটাকে কিন্তু একটু অন্যরকম মাখা। আপনারা দেখতেই পাবেন আমি মাখছি। অল্প অল্প করে জল নিয়ে আমি কিন্তু অনেকটা সময় নিয়ে এটাকে মাখছি। এখন মাখাটা কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এটা হাফ কাপ মতো জল আমার লেগেছে। হাফ কাপের থেকে এই সামান্য জলটুকু কিন্তু আমার বেঁচে গেছে, বাকি জলটাই লেগেছে। আসলে মাখতে মাখতে আমরা তখনই বুঝবো যে মাখাটা হয়ে গেছে যখন কিনা বেশ কিছুটা পরিমাণ চালের গুঁড়ো হাতের মুঠোতে চাপ দিয়ে এভাবে একটা আকার করা যাবে। আর এটাকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করলেও এটা ভাঙবে না, এটাকে হাত দিয়ে প্রেসার দিয়েই ভাঙতে হবে। তখনই কিন্তু আমরা বুঝবো যে মাখাটা আমাদের একদম রেডি হয়ে গেছে ভাপা পিঠের জন্য। মাখা হয়ে গেলে এবারে আমি এইটাকে একটুখানি চালনিতে চেলে নেব, কারণ এই যে দানা দানা অংশগুলো রয়েছে সেগুলো থাকলে কিন্তু হবে না, তাই এটাকে আমাদের কিন্তু চালনিতে চেলে নিতে হবে। এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর তার উপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। চালের গুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে দেব আর এটাকে কিন্তু ছেঁকে নেব। আর এর ফলে কি হবে, এই দানাদার অংশগুলো আর থাকবে না। চালের গুঁড়োটা কিন্তু অনেকটাই এর ফলে ঝুরঝুরে হয়ে যাবে। চেলে নেওয়ার পরে চালের গুঁড়োটা কিন্তু এইরকম দেখতে হবে। এটা কিন্তু একদম ঝুরঝুরে একটা চালের গুঁড়ো। এবারে আমরা পুর তৈরির কাজটা শুরু করব। ভাপা পিঠের পুর তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। আমি একটা মাঝারি সাইজের নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি। আর দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ এলাচের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পাটালি গুড়। গুড়টাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এখানে 250 গ্রাম গুড় রয়েছে। গুড়ের মধ্যে দানা দানা অংশ থাকলে কিন্তু ভালো লাগবে না, তাই আমি গ্রেট করে নিয়েছি। এবারে এই গুড়টা কিন্তু নারকেলের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব, অর্থাৎ নারকেল আর গুড়টাকে কিন্তু মেখে নেব। আমি হাত দিয়েই কাজটা করছি, কারণ হাত দিয়ে করলে এটা ভালো হবে। হাত দিয়ে ভালো করে আমি নারকেল আর গুড়টাকে মেখে নিচ্ছি। এক্ষেত্রে মিষ্টির পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করব, তাই গুড়ের পরিমাণটা কিন্তু বাড়ানো বা কমানো যেতে পারে। পুরটা আমাদের তৈরি হয়ে গেল। তাহলে চলুন এবার পিঠে তৈরির কাজটা শুরু করি। পিঠে তৈরি করার জন্য আমি একটা ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি, কারণ ভাপা পিঠেটা আমার ছোট ছোটই ভালো লাগে। তবে আপনারা কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী বাটির সাইজটা নির্বাচন করবেন। আমি বাটিটার মধ্যে সবার প্রথমে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দেওয়ার পরে চালের গুঁড়োটাকে একটু ছড়িয়ে মাঝখানটা একটু গর্ত মতো করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের পুর। পুরটা ঠিক মাঝখান বরাবর দেব আর হাত দিয়ে সামান্য একটু পুরটাকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর এর ওপর দিয়ে আবার আমি চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়ো দিয়ে পুরো বাটিটাই কিন্তু আমি ঢেকে দেব, আর একটু চেপে চেপে চালের গুঁড়োটাকে সেট করে নেব বা বসিয়ে নেব। তবে খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই, অল্প অল্প চাপ দিয়ে বাটিটাকে কিন্তু চালের গুঁড়ো দিয়ে ভর্তি করে দিতে হবে। এবারে
একটা সুতির কাপড় আমি ভালো করে জলে ভিজিয়ে চিপে নিয়েছি, সেটাকে দিয়ে বাটিটাকে ঢেকে দেব, দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে। মুড়ে দেওয়ার পরে আমরা চলে যাব এটাকে ভাপানোর কাজে। পিঠেটা ভাপানোর জন্য আমি একটা হাঁড়িতে জল গরম করেছি আর তার মুখের ওপর রেখে দিয়েছি একটা ছাঁকনি। এই ছাঁকনিটা কিন্তু মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে। এবারে ছাঁকনিটার ওপরে আমি এই বাটিটা রেখে দিয়ে কাপড়টা চারিদিকে ছড়িয়ে দেব আর খুব সাবধানে আস্তে করে বাটিটাকে তুলে নেব। তারপর আবার আমি কাপড়টাকে ঢেকে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব। এভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে 4-5 মিনিট আমাদের রান্না করতে হবে। তারপর আমি ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমরা ঢাকাটাকে খুলে ফেললাম আর আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমরা কাপড়টাকে সরাবো। কাপড়টা খুব সাবধানে সরিয়ে নেব, নাহলে কিন্তু হাতে গরম ভাপটা লেগে যেতে পারে। দেখুন আমাদের ভাপা পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে পিঠেটা হয়ে গেলে আমরা কাপড় শুদ্ধই পিঠেটাকে নিচে নামিয়ে নেব সাবধানে। তারপর কাপড় থেকে তুলে আমরা গরম গরম পিঠেটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ভাপা পিঠে। শম্পাস কিচেন মানেই কিন্তু যে কোনো রেসিপি আমি খুব সহজভাবে আপনাদের করে দেখানোর চেষ্টা করি। তাই চলুন আরও একটা সোজা পদ্ধতি আমরা দেখে নিই, যেভাবে আমরা ভাপা পিঠেটা খুব সহজে তৈরি করব। তার জন্য আমি একটা সসপ্যানে জল গরম করেছি। জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবারে এর উপর দিয়ে আমি একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিয়েছি। ঝাঁঝরি থালাটার উপরে আমরা এবার বাটিটা বসিয়ে দেব, অর্থাৎ ভাপা পিঠের বাটিটা আমরা বসিয়ে দেব। এক্ষেত্রে যেহেতু থালাটা অনেকটা বড়, আপনারা কিন্তু 2 বা 3টে পিঠেও একসঙ্গে করতে পারেন। এবারে আমি কাপড়টা খুলে দিলাম, ছড়িয়ে দিলাম, দিয়ে বাটিটা খুব সাবধানে তুলে নিলাম। তারপরে আবার আমি কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে দেব আর ওপর দিয়ে একটা ঢাকনা আমাদের ঢাকা দিয়ে দিতে হবে, যার ছিদ্রটা কিন্তু আমি আগে থেকেই বন্ধ করে নিয়েছি। এভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 4-5 মিনিট এটাকে হতে দেব। তারপর আমরা ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা খুলবো, তারপর আঁচটাকে একদম কমিয়ে দেব। তাহলে চলুন দেখে নিই পিঠেটা কেমন তৈরি হয়েছে। পিঠেটা কিন্তু একদম রেডি। এবারে এই গরম গরম ভাপা পিঠে আমি নলেন গুড়ের সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের পৌষ পার্বণ স্পেশাল রেসিপি ভাপা পিঠে। দেখলেন তো কত সহজে আমি এই ভাপা পিঠেটা তৈরি করলাম। এটা কিন্তু খুবই টেস্টি এবং এর কোনো তুলনাই নেই। তাই আর দেরি নয়, আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন এবং ছোট বড় সকলকে খুশি করে দিন। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান এবং ভালো লাগলে লাইক করুন এবং সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে আমার সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।